সাম্প্রদায়িক সম্প্রীতির অন্য নজির রাখলেন মুর্শিদাবাদ ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। নিজেই ইসলাম ধর্মাবলম্বী হয়েও শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়া ক্লান্ত তীর্থযাত্রীদের জন্য পথের ধারে ক্যাম্প করে খাবার এবং জলের ব্যবস্থা করেছেন। শিবের মাথায় জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের নিজের হাতে তুলে দিচ্ছেন শরবতের গ্লাস, জলের বোতল, খিচুড়ি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই চিরচরিত্র মুর্শিদাবাদের ঐতিহ্য বলে বিধায়ক জানিয়েছেন। প্রতি বছর বাংলার শ্রাবণ মাসে হাজার হাজার পুণ্যার্থী মুর্শিদাবাদ ফারাক্কা থেকে ঝাড়খণ্ডের শিবগাদি এলাকায় পাহাড়ের মাথায় অবস্থিত একটি মন্দিরে শিবের মাথাতে জল ঢালতে যান। মুর্শিদাবাদ ছাড়াও পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে প্রচুর পুণ্যার্থী ফারাক্কা গান্ধীঘাটে গঙ্গা নদী থেকে জল ভরে কেদারনাথ ব্রিজ পার হয়ে পায়ে হেঁটে ঝাড়খণ্ডে যান। সেখানে বারাহাতে রাত কাটিয়ে আবার পায়ে হেঁটে শিবগাদিতে মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন। মনিরুল ইসলাম বলেন, মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডে যেখানে পুণ্যার্থীরা জল ঢালতে যান তার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এই দীর্ঘ পথ পার হতে তাদের প্রচুর সময় লাগে। তাই এই বছর আমি বেনিয়া গ্রাম অঞ্চলের চণ্ডীপুর পথের ধারে তীর্থযাত্রীদের জন্য পানীয় জল, শরবত এবং খিচুড়ি পরিবেশন করার একটি ক্যাম্প করেছি। শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় যে সমস্ত পুণ্যার্থীরা ক্লান্ত হয়ে পড়েছেন তারা ক্যাম্পে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জল, শরবত, খিচুড়ি খেয়ে ফের আবার পায়ে হেঁটে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তৃণমূল বিধায়ক বলেন, আমি নিজে ইসলাম ধর্মে বিশ্বাস করি, কিন্তু ভারতের সংবিধান প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব ধর্ম আচরণ করার স্বাধীনতা দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বলেন, তাই শ্রাবণ মাসে যে সমস্ত হিন্দু পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন তাদের সাহায্য করতে পেরে আমি নিজে গর্বিত বোধ করছি। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলাতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা একে অন্যের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ জেলার বহমান এই ঐতিহ্য শরিক আমি নিজেও, তাই হিন্দুদের উৎসবে আমিও অংশগ্রহণ করছি। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, শনিবার থেকে পুণ্যার্থীদের জন্য জল, শরবত এবং খিচুড়ি দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে, যা আজও চলবে বলে তিনি জানিয়েছেন। এদিকে পাটনা 5ই জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 9 কাওয়ার যাত্রীর, জখম আরও 6 জন। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায় হাজিপুরে। জখমদের ভর্তি করা হয়েছে হসপিটালে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কাওয়ার যাত্রীরা বিহারের সুলতানপুর গ্রামের বাসিন্দা। একটি গাড়িতে সাউন্ড বক্স সাজিয়ে শহরের পায়লাজা ঘাটে যাচ্ছিলেন তারা। ওই গাড়িতে লম্বায় খুব উঁচু পর্যন্ত সাজানো ছিল সাউন্ড বক্সগুলি। রাস্তা দিয়ে যেতে গিয়ে হাজিপুর হাইটেনশনের তারের সঙ্গে ঠেকে যায় বক্সগুলি, যার ফলে গোটা গাড়িটি তড়িদাহত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে 8 জনের মৃত্যু হয়। বাকি 7 জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলাকালীনই আরও 1 জন কাওয়ার যাত্রীর মৃত্যু হয়। উল্লেখ্য, এই ধরনের গাড়ি নিয়ে যেতে কাওয়ার যাত্রীদের বারবার নিষেধ করেন প্রশাসন আধিকারিকরা, কিন্তু সে কথা না শোনার কারণে প্রায় প্রতি বছরে শ্রাবণ মাসে এই ধরনের ঘটনা ঘটে।